নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি 144 নম্বর ওয়ার্ডে, যেখানে 144 নম্বর ওয়ার্ডে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আজ স্বাধীনতা দিবসকে উদযাপন করে। যদিও এই অঞ্চলে সকালবেলায় আজকে পতাকা উত্তোলন করেছেন 144 নম্বর ওয়ার্ডের যিনি গত 2021-এর পৌরসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই দিয়েছিলেন। উনি যদিও এই মুহূর্তে রাজ্য বিজেপির বিশেষ পদে আছেন এবং উত্তর কলকাতায় উনি ইনচার্জের দায়িত্বে আছেন। আমরা সরাসরি অনিন্দিতা বোস ওনার সাথে কথা বলবো। আজকে আপনি যে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথমত সকালবেলা আপনি পতাকা উত্তোলন করেছেন এবং এখন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এই আজকে 80তম সাংস্কৃতিক স্বাধীনতা দিবসে অ্যাকচুয়াল কী বার্তা দিতে চেয়েছেন সাধারণ মানুষকে? অ্যাকচুয়াল আমি বার্তা দিতে চেয়েছি, আমি কোনো বড় নেতা নেত্রীকে ডাকিনি, যেটা সবাই ডাকে, তাদের নেই মঞ্চ পুরো ভর্তি থাকে, ব্যস্ত থাকে। কিন্তু আজকে আমি আমাদের এখানে আপনি নিজেই দেখছেন এত ছোটো ছোটো ক্ষুদে ক্ষুদে প্রতিভা শিল্পীরা আছেন যারা এখনও অপেক্ষা করছেন এত খুশিতে সেজে গুজে। তাদের প্রচুর প্রতিভা এরকম লুকিয়ে থাকে যারা ঠিকমতো জায়গা পায় না, হয়তো কোনো বড় নৃত্য স্কুলের সঙ্গে যুক্ত নয় কিংবা খুব একটা বিরাট বড় স্কুলে পড়ে না, কিন্তু সেই সুযোগ পায় না। তাদের সুযোগ দেওয়ার জন্যেই আর আমরা খুবই আনন্দ পাচ্ছি, সাধারণ সবাই খুব আনন্দিত, সেই জন্য আমি এই প্রোগ্রামটা করেছি। আর আগামী প্রজন্মকে জানাতে চাই যে স্বাধীনতা দিবস মানে খালি স্বাধীনতা নয়, তার সাথে সাংস্কৃতিক স্বাধীনতাও আমাদের বজায় রাখতে হবে, সেটাই দিতে চাই। আর আমাদের সকলকে আপনাকেও অনেক শুভেচ্ছা 80তম স্বাধীনতা দিবসে। আর একটা বিরাট আনন্দের যে আমাদের সরকার গঠন হয়েছে, যেটা আমরা প্রচণ্ড ভয়ে ভয়ে এই প্রোগ্রামগুলো ইচ্ছা থাকলেও করতে পারতাম না। আজকে আমরা রাজপথে মানে আমাদের ডিএইচ রোডে মেন রাস্তায় আমরা প্রোগ্রাম করছি। আর এত রাত্রি এটা প্রোগ্রামটা চলছে 4টে থেকে বিকাল, এখনও 9টা বাজতে যায়, বোধহয় বেজেও গেছে, আমার ঠিক খেয়াল নেই। এখন কিন্তু প্রচুর লোকেরা বসে আছে, এবার ওয়েট করছে আরও কিছু দেখার জন্য। মানে কোথাও কি ধন্যবাদ জানাই। কোথাও কি এই ধরনের অনুষ্ঠান করার স্বাধীনতাও কি আপনারা পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই পেয়েছি। আমাদের একটা বিরাট বড় কালচারাল সেল আছে। প্রথমে আমি দক্ষিণ কলকাতা জেলার কালচারাল সেলেরই কো-কনভেনার ছিলাম। আস্তে আস্তে পার্টি আমাকে জায়গা দিয়েছে, তা সেটাই আমি অনেক ধন্য পার্টির কাছে যে আমাকে কালকেই বেরিয়েছে আমি উত্তর কলকাতার সাংগঠনিক জেলার ইনচার্জ হয়েছি। তা আমি সেজন্য আমার উচ্চ নেতৃত্বকে আমি করজোড়ে প্রণাম জানাই, কালুনিদিকে যে আমাদের সভানেত্রী, আর লকেট দিকে অজস্র প্রণাম জানাই। এই যে আপনি স্বাধীনতা দিবসে সাধারণ মানুষের মধ্যে যে বার্তাটা পৌঁছে দিতে চেয়েছেন, সেটা কি শুধুমাত্র এই আজকে 15 আগস্টের দিনেই পালন করবেন, নাকি সারা বছর কিছু না কিছু বার্তা নিয়ে এই সাধারণ মানুষের পাশে থাকবেন? একদমই নয়, আমি গত 6 বছর ধরে করছি, সেটা আপনিও বোধহয় ভালো মতন জানেন। রাখি উৎসব থেকে, দোলযাত্রা থেকে, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে, কম্বল বিতরণ, শীতে যেটুকু আমার ক্ষমতা সাধ্যের মধ্যে আমি কিন্তু সব প্রোগ্রামগুলোই যতটা পারি করি। আর আমার ভাইরা থাকে, বোনেরা, দিদিরা, আমার আন্টি কাকিমা 70 ক্রস করে গেছে, তিনিও এখন বসে আছে, আমাদের আবাসনের সবাই আছে। তা আমি কিন্তু প্রতি বছরই করি, এটা নতুন নয় যে সরকার এসছে বলেই করছি, যারা অনেকে করছে দেখছি নতুন নতুন করছে, এটা কিন্তু নয়। আমি কিন্তু প্রতি বছরই মানে 2021-এ আপনি যখন ফাইট দিয়েছিলেন বিজেপির হয়ে, সাথে কাউকে পাইনি, একদম এটা ফ্যাক্ট। এখন তো মানে আপনি 4-5জনকে নিয়ে আপনি প্রচার করতেন এবং সাথে আমরা থাকতাম। 4জনকেও পাইনি, একদম। আমি ম্যানেজমেন্টে একটা প্রচারে গেছিলাম, 4জনকেও পাইনি। ঠিক পাশে লোকেরা তো দিদি আর যাবেন না, রিস্ক আছে, তা আমি জানিস আমি প্রার্থী, আমাকে যেভাবে ভোটটা আমার কাছে ইম্পর্টেন্ট, আমি কিন্তু চলে গেছি। এবং তৃণমূলে যিনি প্রার্থী ছিলেন তার দল বলে আপনাকে তাড়া করেছিল, গাড়ি চালাতে চালাতে বলেছে, মানে অনিন্দিতা দিও বলছে, শেফালিদি জিতে, এইসব আন্টিও আছে বলবে যে তারা এত দুঃখ প্রকাশ, তারা কেঁদেও ছিল কেউ কেউ, যে আমাকে কপালে তিলক লাগিয়ে গো পেকে দাঁড়িয়ে কে এখানে পোস্টার ঝোলানো হয়েছিল গণনার পরে। এই দুঃখে আমার মা চলেও গেছে, কিন্তু আমার মনে হয় সেটা আমার জয় ছিল, আমার আরও জেদটা বেড়ে গেছে, মানে আমি আরও জেদটাকে অতিক্রম করেছি, মানে আরও ওপরে আমাকে যেতে হবে। আর তারাই এখন লুকিয়ে লুকিয়ে আমার প্রোগ্রামগুলো দেখছে জানলা দিয়ে, এটাই হাসি লাগে। অসংখ্য ধন্যবাদ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, আপনি এগিয়ে চলুন। আপনাকেও অনেক শুভেচ্ছা এতটা সময় দেওয়ার জন্যে, ভালো থাকবেন, আর আমি চাইবো সবসময় পাশে থাকবেন। অবশ্যই সংকেত মিডিয়া আপনার পাশে আছে। কথা বলে নিলাম অনিন্দিতা বোস, উনি কিন্তু 144 নম্বর ওয়ার্ডে যে বিজেপি এই সময়, এখন বিজেপি যদিও সরকারে আছে কিন্তু তৃণমূল সরকারে থাকাকালীনও উনি কিন্তু 2021-এ পৌরসভা নির্বাচনে যথেষ্ট লড়াই দিয়েছেন এবং পরবর্তী সময়ে উনি বিভিন্নভাবে সামাজিক কাজকর্ম নিয়ে কিন্তু উনি সাধারণ মানুষের পাশে ছিলেন এবং এখনও বর্তমানে উনি আছেন।
আমরা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগে থাকবো পরবর্তী সময় উনি কীভাবে কাজ করছেন এবং 144 নম্বর ওয়ার্ডে ওনাকেই পৌরমাতা হিসাবে দল বেছে নেবে কিনা সেটাও আমরা অবশ্যই কথা বলবো সে বিষয়ে। আরও এখানে যারা আছেন অনিন্দাদির সাথে ওনারাও কিছু বলবেন, আমরা একটু সরাসরি কথা বলি। হ্যাঁ বলুন, আজকে এই স্বাধীনতার প্রাক্কালে আপনারা কীভাবে মানুষকে বার্তা দিতে চাইছেন? আমরা বার্তা দিতে চাইছি বিগত যে 80 বছর ধরে যেভাবে আমাদেরকে স্বাধীনতা দিবসটা যেভাবে পালিত হয়েছে, তার থেকে এবছরে আজকের মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে যা স্বাধীনতা দিবস পালন হচ্ছে, এইটাই আমরা চেয়েছিলাম। আমাদের হিন্দুদের প্রত্যেকটা ভারত মাতার সন্তান হিসেবে আমরা প্রত্যেকজনকে বলবো যাতে আগামী দিন প্রত্যেকটা জায়গায় যেন আমরা এইরকমভাবে পালিত করতে পারি অনুষ্ঠানগুলো। হর ঘর তিরঙ্গা এই যে কর্মসূচি আপনারা কি পালনে সক্ষম হয়েছেন, কি মনে হয়? একদম যেটা আগামী 80 বছর হয়নি সেটা এবছর হয়েছে। আর অনিন্দাদি প্রচুর সোশ্যাল কাজ করে, প্রচুর অনুষ্ঠানও করে, দীর্ঘদিন ধরে একসাথে কাজ করছি। সবসময় ওনাকে যখনই দেখি বিপদের সময় মানুষের পাশে সবসময় দাঁড়িয়ে যায়। সে রক্ত থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু যে কোনো বিষয়তে, কি একটা বাচ্চা পড়াশোনা থেকে শুরু করে হোক, তাকে সাহায্য করার থেকে হেল্প করার থেকে, এইরকম দিদিকে আমরা পেয়ে আমরা ধন্যবাদ গর্বিত যে আমরা এরকম দিদি একটা পেয়েছি যে সবসময় আমাদের পাশে থাকে। শুধু ভালোবাসার সম্পর্ক না, কিন্তু মানুষ হিসেবে উনি অনেক বড় মাপের মানুষ। এইটুকাই। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু একজন উনি আবৃত্তি করেছেন, খুব সুন্দর আবৃত্তি করেছেন এবং আমরা সেটা অনেক ক্যামেরা বন্দিও করেছি। আপনি অনিন্দিতাদির প্রায় একই আবাসনেই থাকেন এবং ওনাকে দীর্ঘদিন ধরে দেখেছেন, চিনেছেন। অনিন্দিতাদি 2021-এ বহু মানে পৌরসভা নির্বাচনে যথেষ্ট ফাইট দিয়েছেন। কি মনে হয় এবারেও উনি যদি টিকিট পান তাহলে কি আপনারা যারা আছেন কতটা ভালো হবে? অনেক ভালো হবে, কারণ ও যে অবস্থায় প্রথমবার দাঁড়িয়েছিল প্রচুর সাহস নিয়ে, ওর পাশে কেউ ছিল না, অত্যন্ত অপমান করা হয়েছে নানাভাবে, এমনকি সাধারণ মানুষ তো করেইছে, আমাদের আবাসনের মানুষও করেছে। হ্যাঁ, অনেক দুঃখ পেয়েছিলাম আমরা যে পাশে না দাঁড়াই, কিন্তু কাউকে অপমান করা সেটা আমি কখনোই মনে করি না যে ঠিক বলে। অনিন্দিতাকে আমি আজ 13 বছর ধরে দেখছি এবং ওকে আমি মানে অনেক আশীর্বাদ দিয়ে যাচ্ছি। আমি হয়তো দেখবো না, কিন্তু ও অনেক উঁচু লেভেলে যাবে। আর ওর এই লড়াকু ভাব এবং মানুষকে ভালোবাসা, বড়দের সম্মান করা, এইটাই ওকে অনেক দূর নিয়ে যাবে। আমি ওকে অনেক আশীর্বাদ করি, আমার শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ। দিদির সাথে কি বলবেন? অনিন্দিতা দিদি আপনাদের সাথে কিভাবে আছেন? খুব ভালোভাবে আছে, খুব ভালো একটি মেয়ে, অনেক পরিশ্রম করে আজকে এই জায়গায় এসছে। আমাদের শুভকামনা আগেও ছিল আর ভবিষ্যতেও থাকবে, ও আরও অনেক এগিয়ে যাক। মানে 2021-এ উনি যখন প্রচারে বেরোতেন, উনি ওনার বাড়ির কাজের লোককে নিয়ে আর একজন দুজন থাকতেন, আর আমি থাকতাম প্রচারে, সহযোগিতা করেনি একদম। আজকে ও এতটা এগিয়ে এসেছে, এটা ওর পরিশ্রম আর আমাদের ভালোবাসা শুভকামনা সবসময় থাকবে। ও আরও এগিয়ে যাক, এটাই আমরা কামনা করি। অসংখ্য ধন্যবাদ। আপনিও কি আবাসনেই থাকেন দিদির সাথে? আবাসনেই থাকি। আমি অনেক দিন ধরে অনিন্দিতাকে চিনি। প্রথমক্ষণ মানুষ যখন নিজের জায়গা বা নিজের মাটি তৈরি করে, তখন কিন্তু সহযোগিতা খুব বেশি জনসাধারণের পাওয়া যায় না। তা সেই সময়ও একাই লড়াই করেছিল, সংখ্যে গুটি কয়েক ছিলেন, কিন্তু ধীরে 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 আমি দেখছি ও নিজে সুন্দর, আজকে এত সুন্দর দিনে 15ই আগস্টের দিনে এত সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও একা অর্গানাইজ করছে। সঙ্গে অবশ্যই বন্ধুরা এবং অন্যান্যরা যারা সহযোগী যারা রয়েছেন, আমাদের সকলের কাছে ওর ভালোবাসা আরও বেড়ে গেল। ও আগামী জীবনে এগিয়ে যা আর দেশকে একটা নতুন সাংস্কৃতিক মর্যাদা দিই, এটাই আমরা চাইব। অসংখ্য ধন্যবাদ, সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে 144 নম্বর ওয়ার্ড থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। কিন্তু গাড়িতে ছিলেন না অক্সফোর্ড। এই দুর্ঘটনায় 2 ইউরোপীয় নারী নিহত হন। অভিযানের পর শুরু হলো চারিদিকে পুলিশি তল্লাশি। প্রফুল্ল চাকি গ্রেপ্তার এড়াতে আত্মহত্যা করলেন আর ক্ষুদিরাম ধরা পড়েন। তারপর বিচার। একটি সাম্রাজ্যের সামনে দাঁড়িয়ে একজন মাত্র 18 বছর বয়সের এক তরতাজা তরুণ। দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে।
আসলে একবার বিদায় দে মা ঘরে আসি। হ্যাঁ, আমি যাদের এই স্টেজে ছবি দেখছি তারা তো প্রণম্য আমার কাছে, নিশ্চয়ই সবার কাছে। আমি আরেকজনের কথাও বলবো, তাকে কিন্তু আমরা ভুলে যাব না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিন্তু আমরা সব সময় মনে রাখবো, কারণ এই যে আমরা নারীরা আজকে এত এগিয়েছি, এই যে আমাদের শিক্ষা এবং আমাদের সব কিছুতে এগিয়ে আসা, এই যে অনিন্দিতা যত সাহস করে এগিয়ে এসছে, পড়াশুনো করেছে, রাজনীতিতে নেমেছে, এগুলো কিন্তু সমস্ত কিছুই প্রথম ধাপ, প্রথম পদক্ষেপ কিন্তু সেই বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি একটু লেখালেখি নিয়ে থাকি, আমি ওনাকে নিয়ে দুটো বই লিখেছি, একটা হিন্দিতে একটা বাংলাতে। তো বাংলায় যেটা আমি লিখেছিলাম সেই কবিতাটাই আপনাদের শোনাচ্ছি। কিছুদিন আগে যে সরকার ছিল তাদের সময়ে তার মূর্তি এই সুন্দর রাজ্যেই ভাঙা হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন। সেই মূর্তি ভাঙা হয়েছিল, আমি সেই দিন একটি কবিতা ওনাকে নিয়ে লিখেছিলাম, সেই কবিতাটাই আমি পাঠ করছি। নতুন বিদ্যাসাগর, বিদ্যাসাগর দয়ার সাগর, তুমি চলে গিয়েছো বহুদিন, তোমাকে আমরা সেভাবে কেউ মনে রাখিনি। তোমার প্রসঙ্গে কিছু কথা ওঠে, ঢেউয়ের মতন তা মিলিয়েও যায়, ক্ষণিকের তারে আসো, হৃদয় করো না বসো। টিম হয়ে আমরা কাজ করছি, আপনারা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। স্বপনদা আছে আমাদের আরেক নেতৃত্ব, ওনার নেতৃত্বে আমরা বেহালা পশ্চিমে কাজ করছি, প্রচুর কাজ করছি, ধন্যবাদ। খুব সুন্দর লাগলো প্রীতম ভাইয়ের কথা। এখন মঞ্চে যারা প্রচুর প্রোগ্রাম উনি করেন পশ্চিম বেহালা বিধানসভা মণ্ডল 3-এ, ওনাকে উত্তরীয় পরে সম্বর্ধনা দিল অনিন্দিতা ঘোষ। ভারত মাতা কি জয়। আমার দিদি অদিতি মৈত্র, ভারতীয় জনতা পার্টি রাজ্যের মহিলা মোর্চার সম্পাদিকা, তিনি শরৎদাকে আমি দাদাই বলি, তা ওনাকে ব্যাচ করি সম্বর্ধনা করছে। তরুণ এবং কিশোর দা দুজনেই জাতীয় পতাকা ওনাকে তুলে দেবে। সকলে একটু জোরে হাততালি হয়ে যাক। গৌতম আজকে উপস্থিত থাকার জন্য গৌতমকে অনেক আন্তরিক ভালোবাসা জানাই। তাকে কী করে পার্টিতে এগোনো যায়, কীভাবে কী প্রোগ্রাম করা যায়, সবসময় সহযোগিতার হাত বাড়াতো। আজকে বৌদিকে আমি সম্বর্ধনা তুলে দিচ্ছি পল্টনদার। পল্টনদা আপনি প্রণাম নেবেন ওপর থেকে, আমাকে করবেন। যেখানেই থাকো আমাদের আশীর্বাদ করো। বৌদির মাঝখানে, বৌদির মধ্যে দিয়ে আমরা পল্টনদাকে খুঁজে পাচ্ছি, খুব ভালো লাগছে। আজকে সবাই ভাবে নিশ্চয় পল্টনদা উপর থেকে দেখছে। একটা ছবি আছে আমার কাছে, এইভাবে হাত ধরে টাটা করছে, আমার আজকে কেন জানি না সেই মুখটা চোখের সামনে ভেসে উঠছে। যাই হোক, আমরা সবাই সমবেতভাবে এভাবে এগিয়ে চলবো। আমরা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, বলতে বাধ্য হচ্ছি, আমরা তো পার্টিটা নিয়েই থাকি, আমরা কার্যকর্তা না, আমরা একটা বৃহৎ পরিবার, সবাই একে অপরের জন্য আমরা আছি। এরা সবাই আমার ভাই, আমার সুখে দুঃখে আনন্দে সবসময় আমি এদের পাশে পাই। এটাই হলো আমাদের ভারতীয় জনতা পার্টি। আমাদের শান্তি সুখ করতে চাই লুপ্তরাজ, আজ যুদ্ধবাজ বেহালা হামলাবাজ। আমাদের শান্তি সুখ করতে চাই লুপ্তরাজ, জন্মাধ তৈরি হোক, যুদ্ধ নয় তোলো আওয়াজ, তোলো আওয়াজ, তোলো আওয়াজ, যুদ্ধ নয়, যুদ্ধ নয়, তোলো আওয়াজ। देश रंगीला रंगीला, देश मेरा रंगीला, देश रंगीला रंगीला, देश मेरा रंगीला। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপন তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপন তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী।
নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। Subscribe our channel. Press the bell icon.